একুশে কাপ ৩ নং ওয়ার্ল্ড আন্তঃনাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত। পয়লা বৈশাখ রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার শহরের ওয়াপদা রোডে অবস্থিত লিজেন্ডস স্পোর্টস এরিনা ইনডোর স্টেডিয়ামে এই মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে। হোসেন টাইটান্স বনাম তাজওয়ার এফটি। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ৫-২ গোলের ব্যবধানে বিজয় লাভ করে তাজওয়ার এফটি। ফাইনাল অনুষ্ঠানে ৩ নং ওয়ার্ডের বিশিষ্ট নাগরিক মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী মাহবুব ইসলাম ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান বায়েস, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ সহ ৩ নং ওয়ার্ডের যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ১৫,০০০ টাকা ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ট্রফি ও নগদ ১০,০০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ গোলদাতা তাজওয়ার এফটির খেলোয়াড় তাজিদ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গ্রহণ করে। সেরা খেলোয়াড় এর পুরস্কার জিতে নেন হোসেন টাইটান্সের বাবু এবং ফেয়ার প্লে পুরস্কারটি জিতে নেন ইনফার্নো লায়ন্স। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আসলে খেলাধুলার মাধ্যমে একটি যুব সমাজ কতটুকু অগ্রসর হয়, তাদের মন মানসিকতা ভালো থাকে, শারীরিক বিকাশ ঘটে। আমি ৩ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এমন একজন ব্যক্তি পেয়েছেন, আপনাদের মধ্যে এমন একজন ক্রীড়ামোদী ব্যক্তি, সামাজিক ব্যক্তি মাহবুবজানি ইমরান ভাই, যিনি সারা জেলায় তথা বিভাগে একজন ক্রীড়ামোদী সামাজিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ইয়াং সমাজ যারা আপনারা আছেন, আপনাদেরকে মাহবুবজানি ইমরান ভাই আপনাদেরকে সাথে নিয়ে এই ওয়ার্ড বদলে দেবেন ইনশাল্লাহ। এই ওয়ার্ডে আর কোনো মাদক ব্যক্তি থাকতে পারবে না। আপনারা একমত? যদি আপনারা একমত হন, আমরা চাই ইমরান ভাইয়ের মতো আমরা সামনের দিকে একটি যুদ্ধ সৃষ্টি করব। এই যুদ্ধ পৌরসভায় যুদ্ধ হবে, মাদক মুক্ত পৌরসভা হবে। এই মাদক মুক্ত পৌরসভা করতে হলে ইমরান ভাইদের মতো লোক, আমরা ক্রীড়াপ্রেমিক লোককে সাথে নিয়ে এই সারা পৌরসভাকে সাজিয়ে দিতে চাই। আজকে পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আজকের এই আয়োজনে যারা খেলেছেন দুটি টিমকেই আমি স্বাগত জানাই। সবসময় তারেকরা কাপ নিয়ে যায়, স্টেডিয়াম থেকেও নিয়ে যায়, এখানেও এই চলমান অবস্থাতে নিয়ে যাচ্ছে। তো কাপটা আলটিমেটলি রয়ে গেল এলাকাতে, তো ভালো ব্যাপার, সমস্যা নাই। ভালো লাগলো যে সবাই ভালো আয়োজন করেছেন। আর আমার প্রিয় বড় ভাই এই খেলাধুলার এবং এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক মাহবুবজানি ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে বারবার দাওয়াত করে নিয়ে আসছেন। বছরের শুরুতে আপনারা আজকে ফাইনাল খেলা দিয়ে শুরু করেছেন। আমরা বিশ্বাস করি খেলাধুলার মাধ্যমে আপনাদের শরীর যেমন ভালো থাকে, অনুরূপভাবে আপনারা বিভিন্ন মাদকাসক্ত থেকেও মুক্ত পেতে পারেন। তো সবচেয়ে বড় জিনিস হইল কিন্তু আজকে মানুষে দেখছি গতকালকে রেলি দিয়া মানুষে নাচছে, আর আমরা খেলা দিয়ে নাচছি। আমরাটা যাইজ আছে, একটা না যাইজ। আপনারা বহুত কষ্ট করে খেলাধুলা করছেন, আমরা উপভোগ করছি, আমরা খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। সর্বোচ্চ গোলদাতা পুরস্কার নেওয়ার জন্য তাজিদকে। সেরা খেলোয়াড় হোসেন টাইটান্সের বাবু টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার গ্রহণ করার জন্য করছি। পুরস্কারটি তুলে দিবেন ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুজ্জামান বায়েস। ফেয়ার প্লে ট্রফি অর্জন করেছে ইনফার্নো লায়ন্স এফসি। অধিনায়ক আরাফাতকে অনুরোধ করছি ট্রফিটি গ্রহণ করার জন্য। রানার্স অফ টিম হোসেন টাইটান্সের অধিনায়ক এবং ম্যানেজারকে অনুরোধ করছি তাদের ব্যক্তিগত ট্রফি এবং রানার্স অফ ট্রফি এবং প্রাইজ মানি ১০,০০০ টাকা গ্রহণ করার জন্য করছি। তাজওয়ার ফুটবল দল সুব্রা অধিনায়ক এবং ম্যানেজার গ্রহণ করছি তাদের ব্যক্তিগত মেডেল গ্রহণ করার জন্য।
আসসালামু আলাইকুম। এই টুর্নামেন্ট আসলে আমাদের 3 নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে আমরা 21 কাপ নামে এই টুর্নামেন্টের নামকরণ করেছি, যেহেতু আমরা 21 ফেব্রুয়ারি মাসে এই টুর্নামেন্ট শুরু করেছিলাম আর রমজান মাসের কারণে আমরা ফাইনাল খেলা দিতে পারিনি। আজকে আমরা ফাইনাল খেলায় সমাপ্ত হয়েছে। এই ওয়ার্ডেরই খেলোয়াড়দের নিয়ে 8টি দল নিয়ে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি। ইনশাল্লাহ প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করব আর খুব শীঘ্রই আমরা এই ওয়ার্ডের অনূর্ধ্ব 12 নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাব ইনশাল্লাহ। আমি যারা এই টুর্নামেন্ট যারা আমার বক্তব্য যারা শুনছেন সকল প্রতি উদারত আহ্বান রাখবো, আপনারা খেলার জন্য আপনারা এগিয়ে আসুন। এই ওয়ার্ডের যুব সমাজকে আমরা নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।